মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সম্রাট, আমাদের অফিসে বাকি সব কিছুর সঙ্গে একটা বাচ্চাদের কট থাকবে। আমাদের বাচ্চা জানবে ওর মা অফিস করে। সেই তা না হলে তো আমার মতো নির্বোধ হবে আর কি, তাই না? হ্যাঁ, একদমই তাই। সেটাই। তারপর আস্তে আস্তে দেখা যাবে নিজের বউকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে গেলে ঝামেলা করতে হচ্ছে। তারপর ওর বউয়ের প্রচুর খাটনি হবে, বোঝাতে হবে যে এটা ঠিক নয়, তুমি ভুল। ওর বউকে আমি এত খাটতে দেবো না। বেশি বাড়াবাড়ি করো না। কি হচ্ছে সম্রাট, ও উঠে যাবে। এটা ড্রয়িং কেন করছো এরকম? কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না। কিছুদিন আগে যখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি খুব কিরকম একটা হয়ে গেছিলাম, জানো তো? পাগল পাগল লাগছিল, নিজেকে কিচ্ছু ভালো লাগছিল না। বাঁচার কোনো রসদই খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল, না সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে আমি কোনো লাভ নেই বেঁচে থেকে। মনে হচ্ছিল মরে যাই। কি হবে বেঁচে থেকে? কেন এসব কথা বলছো সম্রাট? দেখো, আমাদের সবার জীবনগুলো খুব অদ্ভুত। কখন যে কি ঘটনা ঘটে সেগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। সেদিন ভাগ্যে শোভনবাবু আমাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে গেছিলেন। আচ্ছা, ইনি হচ্ছেন শোভন। ইনি তিতিরকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছেন। তাহলে আমাদের যে কি হতো। এই শোভন এই শোভনের প্রতি কৃতজ্ঞতা আমি চিরটা কাল বয়ে বেড়াতে রাজি, জানো তো? মানে ওনাকে আমার ধন্যবাদ জানানোর ভাষাই নেই। আচ্ছা সম্রাজ, উনি এত বড় উপকার করলেন আমাদের, ওনাকে তো একবার বাড়িতে ইনভাইট করা উচিত আমাদের। অ্যাবসলিউটলি। দেখেছো, মানে আমি ভুলেই গেলাম। এই তুমি জানো ওনার বাড়িতে কে কে আছে? না, আমি কি করে জানবো? তুমি বলো না, সব পরিবার চলে আসছে। একদম ঠিক, আমি ফোন করে দিচ্ছি। হ্যালো শোভন, হ্যাঁ তুমি কি চিনতে পারছো না? ভুলে গেছো আমাকে? আমি সম্রাট বলছি। কেমন আছেন? আপনার স্ত্রী কেমন আছে? আর আপনার বেবি? ভালো ভালো ভালো, সবাই খুব ভালো আছে। আপনি যদি আজকে রাতে ডিনারটা আমাদের বাড়িতে এসে করেন তাহলে আমরা খুবই খুশি হতাম, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। আপত্তি কেন থাকবে বলুন? বেশ, তো তাহলে সপরিবারে চলে আসুন আজকে। সপরিবার বলতে তো আমি আর আমার স্ত্রী, তাছাড়া তো আর কেউ নেই। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে রাতে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আমার এসবের কি দরকার ছিল বলুন তো? না না, কি বলছেন? দরকার তো আছে, আলবাত আছে। আপনাকে দেখতে আসতে হবে না? পুচকাটা কত বড় হলো। আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা আমি এখন রাখছি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আরে সেদিন যে মেয়েটাকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম, ওনার হাজবেন্ড কল করেছিল। আজকে আমাদের দুজনকে ইনভাইট করেছেন ডিনারে। তো আমি যাব না। যাবে না? কেন যাবেন? বললাম তো যাব না। আমার এসব ফালতু ইনভিটেশন পোষায় না। কি বললো, আসবে তো? হ্যাঁ বললো আসবে। চলো তাহলে রাত্রিবেলা কি কি প্ল্যানিং করতে হবে, কি কি আনতে হবে সবকিছু ঘরে বসে করে নি। ওকে শুইয়ে উঠি। চল 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 চল, বেশ। শুনলে? শুনলাম ব্যবসায় নাকি খুব উন্নতি হচ্ছে, বাড়িতে লোক ডেকে ফুর্তি হবে। এসব হতে দেওয়া যায় নাকি? কখনো না। শোনো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।